গাইস, গুড মর্নিং। আবার একটি শুভ সকাল। আর সকাল বলতে ধরো সকালটা হচ্ছে তোমাদের জন্য, আমাদের জন্য না। আমাদের সারাদিনই সকাল, সারা রাতি সকাল, সবসময় সন্ধ্যা, সবসময় বিকাল, ঠিক আছে? কোনো কিছু মানে এগুলো নেই। এখন ধরো সারা ধরো চালিয়েছি টুকটাক টুকটাক করে যেটুকু পেরেছি। আর সকালবেলায় শুভকে দিলাম, 5:30টার দিকে শুভকে গাড়ি দিলাম। আর এই দেখো সূর্য উঠছে, দেখো, দেখেছো? 100-র মধ্যে 80 জনের এই সৌভাগ্য হয় না ভাই। শুধু চাষি, ড্রাইভার, বিএসএ মানে যারা ফোর্সে আছে তারা শুধুমাত্র এই সব জিনিসগুলো দেখতে পারে। তাছাড়া যারা টাউন এলাকায় থাকে তারা কিন্তু এই শুভ সকালের এই সূর্য কিন্তু দেখতে পারে না সচরাচর। টাউনেরও অনেক লোক আছে যারা মানে উঠে পড়ে ভোরবেলায় ওয়ার্কআউট না কি বলে, দৌড়াদৌড়ি করার জন্য, ঠিক আছে? তো ইংলিশে ওয়ার্কআউটই মনে হয়, আশা করি বলে ওটাকে। তা দৌড়াদৌড়ি করার জন্য উঠে পড়ে, তখন হয়তো দেখতে পারে। কিন্তু আমরা ডেলিই দেখি, গ্রাম অঞ্চলের লোক ডেলিই দেখে, ঠিক আছে? আর আমার ভিডিও যারা দেখে তারা বেশিরভাগই সব গ্রাম অঞ্চলের তাই আছে। আর সব বেশিরভাগ ড্রাইভার ভাই আর বন্ধুরা। তোমরা হয়তো আশা করি দেখো, তোমরাও জানে যা। তো এই হচ্ছে ব্যাপার। আর মোটামুটি এখান থেকে এখনো 500 কিলোমিটার মতন বাকি আছে কোলাঘাট, ঠিক আছে? আর আমার মার্কেট মোটামুটি দিতে হবে। মার্কেট তো না, ওখান থেকে গিয়ে খালি হয় তোমার হচ্ছে 6টার সময় ঢুকতে বলেছিল। সেখানে 9টা অবধি টাইম নেওয়া আছে, কারণ আমার এখান থেকে গাড়ি ছাড়তে লেট করছিল। 1টার সময় গাড়ি ছেড়েছি, হ্যাঁ। আর তার মধ্যে ক্যারেট একবার দেখলে তো পড়ে গিয়েছিল, সেখানে আবার ঘন্টাখানিক লেট। তো সেই সব সেটিং করতে করতে আরও মানে মোটামুটি ঘন্টা 2 লেট হয়ে গিয়েছে, ঠিক আছে? তারপরে সিঙ্গেল রাস্তা, তারপরে দেখো বাম্পার, মানে প্রচুর পরিমাণে হ্যাপা আছে এই রাস্তায় গাড়ি চালানো। মানে শরীর যাদের ফিটিং শরীর তাদেরও ক্লান্তি চলে আসবে, ঠিক আছে? যারা মানে বলে আমাদের গাড়ি চালাতে কোনো ক্লান্তি নেই, তাদের এইসব রাস্তায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে গাড়ি চালানো মানে কতটা মানে বিরক্তকর কাজ একটা, হ্যাঁ। বিরক্ত বলতে কেমন, এইসব রাস্তায় বিরক্ত। হাইওয়েতে কোনো ব্যাপারই না, সিঙ্গেল রাস্তায় বিশাল বিরক্ত লাগে। বারবার গিয়ার চেঞ্জ, বারবার ব্রেক, অ্যাক্সেলেটার, ক্লাচ, পায়ের রেস্ট নেই, হাতের রেস্ট নেই, চোখের রেস্ট নেই, মাথার রেস্ট নেই, ঠিক আছে? কোনো মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অবধি রেস্ট পায় না, তাহলে আর কি করে হবে? আর হাইওয়েতে এখন তো ক্রুজ কন্ট্রোল না কি বলে, ক্রুজ মানে টিপে দেবো, গাড়ি অটোমেটিক চলবে, ঠিক আছে? তো ক্রুজ কন্ট্রোল আছে, ওই জন্য এখন আর অসুবিধা হয় না। টিপে দিই, পা তুলে একদম বাবুর মতন বসে থাকি, শুধু এক আঙুল দিয়ে স্টিয়ারিং ঘোরাও, গাড়ি চলে যাবে অটোমেটিক। শুধু ঘুমিয়ে না পড়লেই হবে। ঘুমিয়ে পড়লে তুমি একদম খারাপ নাকি? তো কালকে ওইভাবে এসছি, হ্যাঁ, যে ক্রুজ কন্ট্রোল দাবিয়ে গাড়ি অটোমেটিক চলে আসছে, কোনো চাপ নেই। ভালো সিস্টেম করেছে, কিন্তু এইসব সিঙ্গেল রাস্তার জন্য সিস্টেমগুলো না, হ্যাঁ। তো চলো, কোনো ব্যাপার না, সবই হবে আস্তে আস্তে। আর কদিন পরে হয়তো অটোমেটিক লরিও বেরিয়ে যাবে, অটোমেটিক্যাল, মানে হয়তো মালিকরা বাড়ির থেকে বসে বসে সুইচ টিপে অটোমেটিক গাড়ি যাবে। ড্রাইভার আর খালাসি থাকবে শুধুমাত্র দড়ি তিরপল খোলার জন্য আর গাড়িটাকে পাহারা দেওয়ার জন্য, ঠিক আছে? বাদ বাকি ঘরের থেকে কন্ট্রোল হবে, এমন হয়তো হতে পারে। তো যাই হোক, ওইরকম যেন না আসে। তাহলে যারা ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট আছে কিংবা আমরা যে ড্রাইভার, আমাদের কিন্তু মানে পেটের রোজ মরে যাবে। মানে পেটের যেটুকুনি এখন খাদ্য খাবার পাচ্ছে না সেটুকুনি মরে যাবে, কারণ এখন 2টো লোক লাগছে। তখন একটা লোকই হয়ে যাবে, শুধু দড়ি তিরপলটা খোলার কাজ, আর কোনো কিছু না, ঠিক আছে? তো না আসাটাই ভালো। তাও প্রচুর পরিমাণে এখন অনেক মেশিনপত্র বেরোনোর কারণে অনেক মানে লেবাররা অনেক মেশিন দেখছি, মেশিন তো অনেক লেবারপত্র বসা হয়ে গেছে, মানে বসে পড়েছে। অনেক জায়গায় কাজ পায় না লেবাররা, ঠিক আছে? আর লেবারদের রেট বেড়ে গিয়েছে ওই কাজ না পাওয়ার কারণে। কেননা যদি রেগুলার কাজ পাই হয়তো 10-20 টাকা কমে হয়, যে না আমার রেগুলার কাজ আছে মানে 10-20 টাকা কম নিয়ে যায়। যেমন ধান কাটাই, ধরো আগে মানুষ কাঁচি দিয়ে, ঠিক আছে, ধান কাটতে যেত। আর এখন মেশিন ভরে দেয়, বকাম করে হয়ে যায়, ঠিক আছে? কোনো চাপই নেই, মানে বিচুলি একদিকে ধান একদিকে ক্লিয়ার, না দৌড়াতে হয়, না ঝাড়তে হয়, না কোনো কিছু করতে হয়। মেশিন একদম এক লাইন দিয়ে গেল, ধান এক লাইন দিয়ে বেরিয়ে আসলো, ওই ধান নিয়ে এসে গুলাই ডাইরেক্ট, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। আর আগেকার লোক ধান কাটো, বাঁধো, তারপরে হচ্ছে তোমার গাদা দাও, আবার বাড়ি নিয়ে এসে ঝাড়ো, আবার উড়িয়ে তারপরে গুলাই তোলো। কতগুলো প্রসেসিং হতো আর কতগুলো জন লাগতো বলো? তো এই হচ্ছে ব্যাপার। তো রোদের তাপও আস্তে আস্তে বাড়তে শুরু করছে, হ্যাঁ। তো চলো যাই, তারপরে আবার কথা হবে। 4 মিনিট তো কথা হয়েই গেল।
খড়গপুর আমি এই রাস্তায় কোথাও লেখা দেখছি না। সামনে গিয়ে হাইওয়ে, মানে সুরাট কলকাতা হাইওয়ে, এক্সপ্রেস হাইওয়ে না, এটা শুধু হাইওয়ে লেখা ছিল। তো সুরাট কলকাতা হাইওয়ে, তো ওই হাইওয়ে ধরে একদম চলে যাবো আমরা খড়গপুর। খড়গপুর থেকে কলকাতা চেন্নাই এক্সপ্রেস ধরে নেবো, একদম চলে যাবো ডানকুনি। ডানকুনির থেকে একদম ওল্ড দিল্লির রাস্তা ধরে নেবো, ধরে নিয়ে একদম চলে যাবো গুপ্তিপাড়া ঘাট। গুপ্তিপাড়ার থেকে চলে যাবে একদম তোমার কলকাতা শিলিগুড়ি রোড। কলকাতা শিলিগুড়ি রোড ধরে একদম চলে যাবো বহরমপুর। তোমাদের রোডের পুরো ডিটেলসে বলে দিলাম। তো চলো যাক। এই দেখো সব বালি। এদিক দিয়ে এখন জল নেই, বর্ষাকালে জল হয় মনে হয়, আশা করি না, বর্ষাকালে হয়। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আর জঙ্গলমহল দিয়ে ভাই আসছিলাম কালকে, সত্যি বলছি সেটা ভাঙা ভয়। ঠিক আছে, আমার সবচেয়ে ভয় লাগছে ভাই 33,000 টাকা দামের ফোন। আমার ফোনটা যদি গানে পা দিয়ে নিয়ে নেয় তাহলে তো গান মারা সারা। না বাল কিছু বলতে পারবো ওদের, না কিছু, চোখের সামনে একদম জলজান্ত 33,000 টাকা উড়ে উড়ে চলে যাবে টানে। তো সুগার ফোনের দাম বেশি না, হয়তো 10-20 টাকা। 15 না 16,000 টাকা দাম, আমার 33,000 টাকা। আমি 30,000 দিলাম, ওর 16,000। ঠিক আছে, তাহলে 40 আর 16 46 আর 3 49,000 টাকা, প্রায় 50,000 টাকা একদম অকাম করে নেওয়া। ঠিক আছে, তারপরে টাকা পয়সা আছেই, আমার কাছে আছে ক্যাশ আছে 15,000, আর এদিকে 4,000, 15,000 টাকা। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো চলো লেটস গো। এখন শুধু মার্কেটের টাইম। তো পরে আবার কথা হচ্ছে। খাবার খেয়ে নি। ঠিক আছে, এই দেখো সকালবেলা কালকে রাত্রিরে ধরো কিছু খাওয়া হয়নি, কিছু খেয়েছিলাম, খাইনি কিছু, শুধু পাপড়ি চাট। সে দেখলে তোমরা, ওই পাপড়ি চাটই খেয়েছিলাম, তার ছাড়া আর কিছু খাইনি। আর এখন এই কেক নিয়ে আসলো শুভ, এই কেক খাবো। আর একটা কি নিয়ে এসছে, গজা নাকি বাল নিয়ে এসছে, ওইটা খাবো। তো চলো। আর এদিকে মানে কি বলবো, আমাদের একটা ব্যাপার হচ্ছে, এদিকের লোকজন, এদিকে বিয়ে করা যাবে না ভাই, মেন বিষয় হয়েছে এইটা। ঠিক আছে, ও বাবা শুভ কি হাসি দিল মা। এদিকে মেন বিষয় হচ্ছে এটা, দ্বিধাবোধ করে কোনো লাভ নেই, এদিকে বিয়ে করা যাবে না। এদিকেও ভেবে থাকো যে এদিককার মেয়ে বিয়ে করবা, ভাই জীবন ঝঞ্ঝরে। ঠিক আছে, শুধুমাত্র এই দিককার মেয়ে, এই দিকটাই ছেলেদেরই বিয়ে করতে পারবো, আমাদের সাথে বিয়ে করে মানে আমরা সংসার করতে পারবো না। হ্যাঁ, অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বয়স আমার বেশি না, ওর টুকটুকির মা, তবুও বয়স আমার অনেক বেশি। আর চুল তো পেকে যাচ্ছে বাতাসে, জানে। তো চলো, কোনো ব্যাপার না, বিয়ে দেওয়া আর করবো না ভাই। বিয়ে দেওয়া এখনো হয়নি, আশা করি বিয়ে দেওয়া করার ইচ্ছা নেই। মানে বাচ্চাবার বিয়ে করে এই হালাত, আরো তোমার যদি বিয়ে করে তাহলে কি হালাত হবে তাই ভাবছি। যাক, জোকিং বস, জোকিং। ঠিক আছে, চলো যাওয়া যাক। সো গাইস, আবার অনেকটা চলে এসছে, এসে আবার সে পাহাড়ি রাস্তা। আশা করি মনে হয় পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি, তো এখন কি হবে বলতে পারছি না। তবে যদি পাহাড়ি রাস্তায় আবার আমার তেল আবার বেশি লাগবে, মানে এতখানি তো তেল বেশি লেগেছেই, তারপরে আবার তেল বেশি লাগবে। এই দেখো এইদিকে সব পাহাড়। গাড়ির ড্রাইভাররা কত কিছু দেখতে পারে। হ্যাঁ, মানুষ এইসব জায়গায় হয়তো আসে না, কিন্তু অনেক জায়গায় আছে, বেড়াতে যাই। ঠিক আছে, অনেক জায়গায় ঘুরতে যাই। আর আমরা সেই সব জায়গায় যাই, ঘুরি, দিনের দিন চলে আসি। আমাদের আর ইচ্ছা করে না। আমরা যেখানে যাই ভুবনেশ্বর, পুরী ওখান থেকে মাত্র 60 কিলোমিটার, মানে আমাদের কলকাতাও না। আমাদের বাড়ির থেকে, আসাননগর থেকে চাকদা অবধি গেলে পুরী। ঠিক আছে, পুরী জগন্নাথ প্রভুর মন্দির, ঠাকুরের মন্দির। তবুও যাওয়া হয় না, কেন জানো? শুধুমাত্র এই গাড়ির ড্রাইভার বলে। আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে যে মালটা পৌঁছে দিয়েছি, এখন আবার মাল লোড করতে হবে, নাহলে আবার রেসপন্সিবিলিটি কাদের প্রতি? ফাইন্যান্সের প্রতি। ওরা কিস্তি দিতে হবে ওদেরকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, অসুবিধা নেই। চলো যাই, হালকা যা, চলো যাই, তারপরে দেখছি কি করা যায়। হ্যাঁ গাইস, দেখো একটা জনমানব, একদম কোনো একটা মানুষের চিহ্ন নেই, জনমানবহীন এলাকা, আর শুধু দুই ধারে জঙ্গল। হ্যাঁ, তো বললাম না পাহাড়ে উঠতেই হবে। এই উঠছি নামছি, এই কর্ম আর কি। আর ওই দেখো গাছের মধ্যে এই সূর্যগুলো দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে, কিন্তু একটু ভয় ভয়ও আছে। কারণ আমরা দুইজন এক চর করে মারবে আর একটা করে ফোন কেড়ে নেবে। হ্যাঁ, জায়গাটা ট্র্যাকটার জায়গা গিয়েছে অবশেষে। তো এই হচ্ছে বিষয়।
এটা পুরো পাহাড়ের মধ্যে মনে হচ্ছে, উঁচু নিচু তো জমি মানে জায়গাটা, তাই বলছি আর কি। হ্যাঁ এই দেখো दूर दूर तक कुछ नहीं दिखाई दे रहा है, ये बोल रहा है मेरे। তো চলো যাওয়া যাক। এইরকম সৌন্দর্য আমরা দেখতে দেখতে যাই, তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো, নাহলে ভিডিও আবার অনেক বড় হয়ে যাবে, তখন আবার অনেক জনা বলবে একঘেয়ে আমার ভিডিও করো তুমি। সেই জন্য অল্প অল্প করে দেখাতে হবে, ঠিক আছে, যাতে আকর্ষণটা থাকে। ব্যাগ ফ্যাগ আসবে ফট করে ইয়ে করতে পারবে না কিন্তু, সামনে ব্যাগ কিন্তু। রাস্তা একদম ফাঁকা ব্রো, রাস্তা পুরো ফাঁকা। আর এইদিকে এইসব জমি জায়গা লোকে কার নামে আছে কি জানি, মনে হয় একটুখানি জমি দিলে এখানে থাকতাম, ছোট্ট করে দোকান করতাম, দোকান করে নিয়ে বসে থাকতাম। তেঁতুল গাছ, বাবলা গাছ না, তেঁতুল গাছ, তেঁতুল গাছ দেখেছো? জঙ্গলমহল গুলো, জঙ্গলমহল। সেই সেই একটা জায়গা। পিক আপ গাড়ি আসছে, পিক আপ, পিক আপ। হ্যাঁ ফার্নিচার, ও হো হো, জায়গা কিন্তু চমক জায়গা। স্কুল, এটা স্কুল, চমকদার জায়গা একদম। চলো সো গাইস, এই দেখো আবার পাহাড়, শুধু পাহাড় ভাই সাহেব। গাড়ির তেল হরহর করে শেষ ভাই, 10,000 টাকার তেল, 10 কোথায় 15,000 টাকার তেল শেষ। ঠাকুর মন্দির কি বলবো আর। চলো, বেশ দেখতে ভালো লাগছে, কিন্তু অত ভিডিও করতে আর ভালো লাগছে না, একই জিনিস তো। তো রাত্রিরে আসতে গেলে বিচি শুকিয়ে যাবে, এটুকুনি গ্যারেন্টি। হ্যাঁ এইসব রাস্তায় একটা নির্জন, দেখো একটাও লোকজন নেই দিনের বেলায়, তাহলে রাত্রিবেলায় কী করে পাবা তুমি কাউকে? কেউ যদি এসে ধরে পাবা না কাউকে। চলো সো গাইস, একদম মরুভূমি অঞ্চলের মতন লাগছে, দেখেছো? এই দেখো হলকট জওয়ানি, সামনে কিন্তু বড় পাহাড়, এটা বোঝা এখান থেকে মুশকিল, হালকা যা টার্নিং আছে। যা জায়গাগুলো ভালো, ঠিক আছে, কিন্তু 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 এখানে থাকা আমার পক্ষে অসম্ভব। ওই 2-4 দিন ঠিক আছে, কারণ বাজার নেই, ঘাট নেই, ঠিক আছে। হ্যাঁ এমন জায়গায় তোমাদের তো দেখালাম, বাড়ি দেখলে তো। আর এখান থেকে মেন রাস্তা আর মাত্র 28 কিলোমিটার গেলে মেন রাস্তা, মানে কলকাতা আর সুরাটের ওই হাইওয়ে, ঠিক আছে। তো চলো ওখানে যাই, তারপরে আবার দেখানো হচ্ছে কিংবা কথা হচ্ছে। এগুলো বড় বড় পাহাড়, এইদিকেও ওই দেখো সব বড় বড় পাহাড়, এইগুলো এইদিকে পাহাড়, মানে চারিদিকে পাহাড়, বুঝলো তো, আর মাঝখানে আমরা। হ্যাঁ তো চলো যা, এটা হচ্ছে ছোট একটা বাজার। দেখো বাজারে কোনো সঙ্গম নেই, অতটা জমজমাট না, ঠিক আছে। আমাদের ওদিকে যেমন জমজমাট, এদিকে কিন্তু সেরকম একটা জমজমাট নেই। হ্যাঁ আমাদের যা চায়ের দোকানে যে লোক থাকে, এখানে তার থেকে কম, পুরো বাজারে সেই লোকটা নেই। চলো।